হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ প্রাইমারি টেট 2014 থেকে যারা টেট 2014 কোয়ালিফাইড যারা এবং তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কিভাবে তারা পাবে এবং এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। অনেকেই জিজ্ঞাসা করছিলেন বিভিন্ন ভিডিওতে, কমেন্টের মাধ্যমে, এবং তার সাথে অনেকেই মেসেজ করছিলেন আমাদের পেজে। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট 2014 সার্টিফিকেট লিঙ্ক দেওয়া হয়েছিল আগে। তখন ইন সার্ভিস টিচার বিশেষ করে যারা আছেন তারা অনেকেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড তখন করেননি। তখন বলা ছিল ইন সার্ভিসদের ডাউনলোড করার প্রয়োজন নেই, বা নিড নট টু অ্যাপ্লাই, বা অ্যাপ্লিকেশন যেটা ছিল তখন। যাই হোক, তো তখন অনেকেই করে নিয়েছেন, এবং যারা করেননি তারা এখন আফসোস করছেন যে তখন করলে ভালো হতো। তো এই সংক্রান্ত ইন সার্ভিসদের একটা কেস ছিল, মামলা ছিল আদালতে টেট 2014 সার্টিফিকেট সংক্রান্ত, এবং সেক্ষেত্রে সেখানে পিটিশনার ভিত্তিক কিন্তু রায় হয়েছে। এবং মোটামুটি ধরুন 260-এর বেশি কিছু পিটিশনার ছিলেন, তাদেরকে বোর্ড সার্টিফিকেট দেবে বলেছে। এবং টেট সার্টিফিকেট যেটা দেওয়া হবে সেটা জানুয়ারি পর্যন্ত তারা সময় চেয়েছে, একটা ব্যাপার। অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত সময় বোর্ড চেয়েছে আর কি, বোর্ড অ্যাডভোকেট আর কি। তো পুরো ব্যাপারটা এইভাবে উঠে আসছে। অর্থাৎ যে রায়টা হলো সেটা কিন্তু পিটিশনার ভিত্তিক হলো। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে কেস আদালতে চলে এবং সেই সংক্রান্ত যে ব্যাপার, এবং তখন পিটিশনার ভিত্তিক কিছু কিছু রায় হয় এবং কিছু কিছু রায় হয় ফর অল। তো ফর অল বা সবার জন্য যদি রায় হয় তাহলে কিন্তু উপকৃত হবে সবাই। কিন্তু যেহেতু পিটিশনারদের দেবে বলেছে বোর্ড, যেহেতু তারা কেস করেছিল, এবং আরেকটা ব্যাপার হয়ে যায় যে কেস না যারা করেনি তাদের হয়তো বোর্ড ভেবে নিচ্ছে বা আদালত ভেবে নিচ্ছে যে তাদের হয়তো দরকার নেই। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো যে কোনো রায় যখন আসে তখন সেটা সবার জন্য লাগু হলে সুবিধাটা হয় আর কি। তো এক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি টেট সার্টিফিকেট সংক্রান্ত যে মামলার রায় হয়েছিল বা যে ব্যাপারগুলো হয়েছিল, তখন কিন্তু পিটিশনার ভিত্তিক ব্যাপারটা হয়েছিল। আবারও কিন্তু যে খবরটা পাওয়া গেল, এটা কিন্তু পিটিশনার ভিত্তিকই ব্যাপারটা হলো। প্রায় 260-এর কিছু বেশি পিটিশনার ছিলেন ইন সার্ভিস টিচার, এবং ইন সার্ভিস টিচারদের মানে এখানে সার্টিফিকেট দেওয়ার একটা কথা বলা হলো। জানুয়ারি মাস পর্যন্ত তারা সময় চেয়েছে, সেটা আলাদা ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে টেট পাস সার্টিফিকেট কেন প্রয়োজন। আমরা ব্যাপারটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন সার্ভিস টিচারদের জন্য, আর একটা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য। তো চাকরি প্রার্থীদের ব্যাপারটা নিয়ে একটু পরে আসছি। ইন সার্ভিসদের কেন টেট পাস সার্টিফিকেট দরকার। অনেকেই বলবেন তারা তো চাকরি পেয়ে গেছে, তাহলে টেট পাস সার্টিফিকেট নিয়ে তারা আবার কি করবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি খুবই জটিল, কারণ বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মামলা আদালতে চলছে, এবং তার সাথে যেমন ধরুন 2016 রিক্রুটমেন্ট প্রসেসের 32,000 যে মামলা, চাকরি সংক্রান্ত যে মামলা, সেই মামলাও কিন্তু পেন্ডিং আছে। এমনটা নয় সেটা কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে এসেছে, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে। তো সেই মামলা সংক্রান্ত ব্যাপারে অনেকেই আবার 2014 ওএমআর সংক্রান্ত কেস চলছে একটা ব্যাপার। তো ঘুরে ফিরে টেট পাস সার্টিফিকেট যদি ইন সার্ভিস টিচারদের কাছে থেকে যায় তাহলে একটা মূল অস্ত্র বলা চলে। অর্থাৎ টেট পাস করেছে তার একটা সার্টিফিকেট, সেটা ইস্যু করা হচ্ছে বোর্ড দ্বারা, একদম অথরিটি দ্বারা, মানে একদম উপযুক্ত অথরিটি দ্বারা। তো তাহলে সেক্ষেত্রে একটা প্রমাণ বা একটা অস্ত্র বলতে পারেন, তো সেটা কিন্তু থেকে যায়, এবং সেটা আদালতে পেশ করাও যায় যে তারা পাস করেছে। পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন যদি তোলে বা কেউ আঙুল তোলে, বা সেটা কিন্তু জবাব দেওয়া যাবে। সেটা কিন্তু অনেকে মনে করছেন যেমন, সেরকম তার সাথেও টেট পাস করলে কিন্তু সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন আছে, এবং সেটা দেওয়া উচিত। কিন্তু সেটা কোনো কারণে টেট 2014 যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে সেটা 1 থেকে 2 বার লিঙ্ক দেওয়া হয়েছে, এবং সেই লিঙ্ক ক্লিক করে অনেকেই ডাউনলোড করেননি বা আবেদন করেননি। তখন সেটা নেগলিজেন্সি ভাবে দেখিয়েছেন বা হয়তো জানতেন না। আমাদের সঙ্গে যুক্ত থাকলে হয়তো অনেকেই জানতেন, কিন্তু অনেকে যুক্ত নেই আমাদের সাথে, সেই জন্য হয়তো বুঝতে পারেননি। তো যাই হোক, আমরা অবশ্যই চাইবো যে ভবিষ্যতে কোনো কিছু যাতে না মিস হয়ে যায়, সেই জন্য যুক্ত থাকুন আমাদের সাথে। আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো এখন বাকি যে সেকেন্ড ব্যাপারটা আসবো, সেটা হচ্ছে যারা মানে হচ্ছে চাকরি প্রার্থী, তাদের জন্য টেট পাস সার্টিফিকেট কেন দরকার। তো এক্ষেত্রে এইটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করা হোক বা পরবর্তী ক্ষেত্রে যখন তারা ইন্টারভিউতে বসবে তখন এটা কিন্তু ভাইটাল ডকুমেন্ট হতে পারে। অনেক সময় তো চা হয়ে যেতেই পারে, যদি বোর্ড কর্তৃক দেওয়া হয় তাহলে কিন্তু চা হতেই পারে। তো এটা কিন্তু রাখা ভালো। তো এবার আপনারা কেস করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, যে মামলা করবেন সেই তারপর সার্টিফিকেট পাওয়ার জন্য মামলা করবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা কোনো মানে আইনজীবী আছে তাদের সাথে যোগাযোগ করানোর কাজও করি না, বা কোনো রকম এইরকম মিডিয়া হিসাবেও কাজ করি না। আমাদের কাজ হচ্ছে উপযুক্ত ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা। ডিসিশন নেওয়ার যে ব্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর কিন্তু ছেড়ে দেওয়া হয়, যে যার মতো কিন্তু আপনারা সেটা
মানে করতে পারেন ব্যাপারটা। তো আমাদের এই চ্যানেলে আমরা উল্লেখযোগ্য ইনফরমেশনগুলো শেয়ার করি ডেলি বেসিসে। মিস যদি না করতে চান সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। এবং তার সাথে কিছু ব্যাপার বলে রাখি, পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ এবং তার সাথে যে সেটা কবে আসবে সেটা একটা বড় প্রশ্ন, কত শূন্যপদ সেটাও একটা বড় প্রশ্ন। তার সাথে টেট 2023-এর রেজাল্ট কি মানে এখনও বেরোচ্ছে না কেন, তার একটা কারণ এই নিয়ে আমরা ভিডিও আনবো, একটা ডেডিকেটেড ভিডিও আনবো। তার সাথে কিন্তু আমরা একটু ব্যাপার বলে রাখি, কারণ টেট 2023 সংক্রান্ত যে রেজাল্ট সেটা না বেরোনোর একটা বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে মডেল অ্যান্সার বেরিয়েছিল এবং তারপর সেটাকে চ্যালেঞ্জ করেছিল এবং 500 টাকা পার কোয়েশ্চেন হিসেবে চ্যালেঞ্জ করা হয়েছিল। এবং তার সাথে আদালতে আবার প্রশ্নমূল মামলা চলছে টেট 2023 এবং তার সাথে অ্যাজ ওয়েল এজ 2022-এরও চলছে। তো এক্ষেত্রে এটাও একটা কারণ হতে পারে। এবং তার সাথে ফাইনাল যে অ্যান্সার কী সেটাও কিন্তু বেরোয়নি, এবং অ্যান্সার কী বা ফাইনাল অ্যান্সার না বের করে বোর্ড কিন্তু কোনোভাবেই রেজাল্ট বার করতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ যদি আবার রেজাল্ট বের করে দেয় ডিরেক্ট একদম, তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু মামলাও হতে পারে। তো এটা একটা বড় ব্যাপার, এবং তার সাথে বোর্ড সেটা হয়তো ভেবেচিন্তে দেখছে। এবং আরেকটা ব্যাপার হতে পারে যে ইন্টারনাল কিছু ফ্যাক্টর থাকতে পারে। এবং নতুন নোটিশ কেন বেরোতে দেরি হচ্ছে সেটাও একটা কারণ হচ্ছে, ওবিসি সংক্রান্ত মামলা আছে এবং সেক্ষেত্রে ওবিসি মামলা কিন্তু আবার ডেট পিছিয়ে গেল। সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। মোটামুটি ধরুন জানুয়ারির দিকে মেবি চলে গেছে, মানে একটা খবর পাওয়া যাচ্ছে নাকি জানুয়ারি দিকে মামলাটা পরবর্তী শুনানি হতে চলেছে। তো ঘুরে ফিরে মোটামুটি সমস্ত রকম মামলাগুলো পিছিয়ে যাচ্ছে। এবং একাধারে যেমন প্রশ্নমূল মামলার যে মূল মামলা টেট 2014 MAT 1594 সেটাও কিন্তু মানে এই মুহূর্তে কোনো আপডেট নেই। মানে আপডেট নেই বলতে মামলাটা লিস্টেড হয়, আবার সেই পরবর্তী ডেট কম্পিউটার জেনারেটেড ডেট একটা পড়ে যায়। অর্থাৎ মামলাটা মানে ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু হচ্ছে না। এর জন্য কিন্তু অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, যারা এটার মধ্যে আছেন বা চাকরি পেয়েছেন টেট 2014 প্রশ্নমূল মামলা থেকে। তারা বিভিন্ন সময় ভিডিওতে কমেন্ট করেন যে কোনো চিন্তার বিষয় আছে কি না, বা তাদের রাতে ঘুম হচ্ছে না, এমনও তারা বলেন। কিন্তু আমরা বলবো যে ফাইনাল জাজমেন্ট আসুক, এখন থেকে চিন্তা করে তো লাভ নেই কোনো কিছু। তো বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হলো। মূল যেটা এই ভিডিওর বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে টেট 2014 যে সার্টিফিকেট সংক্রান্ত সেটা একটা মামলার আপডেট দিলাম আমরা, এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে, এবং অবশ্যই কমেন্টে জানান কোন জেলা থেকে ভিডিও দেখছেন। এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো খুবই উল্লেখযোগ্য হতে চলেছে, যেভাবে আমরা ব্যাপারগুলো নিয়ে আসি। তো আমরা চাইবো আপনারা একটা ভিডিও যাতে না মিস করে যান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল।